নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 আমাদের শরীরের বর্ম হলো চামড়া, লোম, চোখ, হাত। চামড়া। 2 কোনটি শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে? ভিটামিন ডি, খাদ্য, রোদ, ওষুধ। রোদ। 3 শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় খুর, নখর, নখকুনি, নাখুন। নখর। 2 নম্বর নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 2-1 ত্বকে রোদ লাগালে ভিটামিন এ তৈরি হয়। এটি মিথ্যা। ত্বকে রোদ লাগালে ভিটামিন ডি তৈরি হয়। 2-2 গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। এটিও মিথ্যা। গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা চুল। 2-3 মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি। এটিও মিথ্যা। মানুষের দেহে হাড়ের সংখ্যা 206টি। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। 3-1 নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। 3-2 হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। এখানে ধরবেন, আমি পাশে লিখে দিচ্ছি। তিনে 3 যক্ষ্মা রোগের জন্য ডট চিকিৎসা করা হয়। 4 নম্বর একটি বাক্যে উত্তর দাও। 4-1 গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। হরিণ আলাদা, কারণ হরিণ হলো বন্যপ্রাণী। গরু, ছাগল, ভেড়া গৃহপালিত প্রাণী। 4-2 একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। একটি লুপ্তপ্রায় মাছের নাম ন্যাদোস। এছাড়া আছে খোলসে। 4-3 একটি জৈব সারের নাম লেখো। একটি জৈব সারের নাম গোবর। 4-4 কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। 4-5 ORS এর পুরো কথাটি কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ORAL ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 নম্বর নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 5-1 মানব শরীরে চামড়ার কাজ কি? মানব শরীরে চামড়ার কাজ হলো শরীরকে বাইরের আঘাত থেকে বাঁচানো ও শরীরের তাপমাত্রা বজায় রাখা। 5-2 শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত? শরীরের কোথাও পুড়ে গেলে প্রথমে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে অথবা বরফ লাগাতে হবে যতক্ষণ না জ্বালা কমে। আর বেশি পরিমাণে পুড়ে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। 5-3 দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। ট্যাংরা ও শিঙি। 5-4 লিগামেন্ট কাকে বলে? হাড়ের অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস থাকে, তাকে লিগামেন্ট বলে।
5-এর 5 শিরা ও ধমনী কাকে বলে? শিরার প্রাচীর পাতলা হয় ও কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত ধীর গতিতে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। ধমনীর প্রাচীর পুরু হয় ও অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে দ্রুত ছড়িয়ে দেয়। 6-এর 1 ধস কি? ধস নামার 2টি কারণ উল্লেখ করো। ধস হলো পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় হয়ে ধসে পড়ে, একেই ধস বলে। ধস নামার 2টি কারণ: 1 নম্বর, পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ এর ব্যবহার হচ্ছে। 2 নম্বর, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। 6-এর 2 পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? শকুন বিলুপ্তপ্রায় হওয়ার 2টি কারণ লেখো। পশ্চিমবঙ্গের রাজাভাতখাওয়াতে শকুন গবেষণাগার রয়েছে। শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ: গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক। এই ওষুধ ব্যবহারের পরে যখন পশুটি মারা যেত, সেই মৃতদেহকে ভক্ষণ করত শকুন, এর ফলে শকুন মারা যেত। এছাড়াও খাদ্যের অভাব, আবাসস্থল ধ্বংস আর অতিরিক্ত কীটনাশক প্রয়োগে শকুন কমে গেছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।